গল্পের মাস্টার প্রেজেন্স ললিপপের জন্য লড়াই শুরু হচ্ছে ললিপপের জন্য লড়াই। কথা। একটা ঘন জঙ্গলের ভিতর ছোট্ট ছোট্ট প্রাণীরা নিজেদের মতো বাস করত। গাছপালা, লতা, গুল্ম আর ঝোপঝাড়ে ভরা সে জঙ্গলটা ছিল একেবারে রূপকথার মতো। সে জঙ্গলের এক কোণে থাকত 5টা পিঁপড়ে। ওরা ছিল খুব পরিশ্রমী। সারা দিন ধরে দানা দানা খাবার খুঁজে এনে নিজেদের বাসায় জমাতো। দল বেঁধে হাঁটতে হাঁটতে ওরা সারি করে এগোতো, যেন ছোট্ট সৈন্যবাহিনী কোনো বড় কাজ করছে। জঙ্গলের আরেক পাশে থাকত 7টা মাছি। মাছিরা ছিল একেবারেই অন্যরকম। পিঁপড়েদের মতো ওরা এত কষ্ট করে খাবার খুঁজত না, বরং চোখে পড়লেই ঝটপট উড়ে যেত আর যেখানে খাবার পেত সেখানেই ভিড় করত। তাদের স্বভাবটা ছিল একটু দুষ্টু। অনেক সময় তারা অন্য কারো খাবারও ভাগ বসাতে চাইতো। এই নিয়েই সবসময় গোলমাল শুরু হতো। যখনই জঙ্গলের পাশে থাকা বড় পাকা রাস্তা দিয়ে মানুষজন যেত, তখন অনেক সময় তাদের হাত থেকে খাবারের টুকরো মাটিতে পড়ে যেত। কখনো বিস্কুট, কখনো কেক, আবার কখনো ফল কিংবা টফি। আর এমন কিছু পড়ে গেলেই প্রথমে ছুটে আসতো পিঁপড়েরা। তারা সারি বেঁধে খাবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু তার অল্প সময়ের ভেতরই ভন ভন শব্দ তুলে হাজির হতো মাছির দল। মাছিরা খাবার দেখেই ঝাঁপিয়ে পড়তো আর চিৎকার শুরু করে বলতে শুরু করত, এটা আমাদের, আমরা আগে দেখেছি। পিঁপড়েরা আবার জবাব দিত, না না, আমরাই আগে এসেছি, খাবার আমাদেরই। এভাবে শুরু হতো টানাটানি, ঠেলাঠেলি আর ঝগড়াঝাটি। পিঁপড়েরা খাবার নিচে নামিয়ে টানতে চাইতো, আর মাছিরা সেটা উপরে তুলে উড়িয়ে নিয়ে যেতে চাইতো। জঙ্গলের সেই ছোট্ট কোণাটা তখন কোলাহলে ভরে যেত। কিন্তু জঙ্গলের আরেক বাসিন্দা ছিল একটু আলাদা। সে হলো এক জ্ঞানী মাকড়সা। গাছের উঁচু ডালে তার সুন্দর করে বোনা জাল ছিল, সেখানেই সে থাকত। মাকড়সা ছিল শান্ত স্বভাবের আর সবসময় চেষ্টা করত ঝগড়াঝাটি মিটিয়ে ফেলতে। পিঁপড়েরা যেমন তাকে মান্য করত, মাছিরাও তেমন তার কথায় চুপ হয়ে যেত। প্রতিবার যখন পিঁপড়ে আর মাছিরা মারামারি শুরু করত, তখন মাকড়সা গাছ থেকে ধীরে ধীরে নেমে আসতো। তার পাতলা পাগুলো বাতাসে দুলতে দুলতে ঝরে পড়ত, আর সে গম্ভীর গলায় বলতো, থামো তোমরা, ঝগড়া করে তো কোনো লাভ হবে না, খাবার ভাগ করে নাও। প্রথমে কেউ শুনতে চাইতো না, কিন্তু শেষে মাকড়সার কথার জেরে সবাই শান্ত হয়ে যেত। কখনো পিঁপড়েরা একটু পেত, কখনো মাছিরা বেশি পেত, কিন্তু শেষমেশ সবাই কিছু না কিছু নিয়েই ফিরে যেত। তবে ভিতরে ভিতরে তাদের মনোমালিন্য কমতো না। পিঁপড়েরা মনে করত মাছিরা খুব অলস, তারা শুধু অন্যের খাবারে ভাগ বসাতে আসে। আর মাছিরা মনে করত পিঁপড়েরা বেশি জেদি, সবসময় খাবার একা নিয়ে যেতে চায়। তাই ঝগড়া শেষে আবার নতুন করে ঝগড়া শুরু হয়ে যেত। এভাবেই চলছিল তাদের প্রতিদিনের লড়াই। জঙ্গলের অন্য প্রাণীরা অনেক সময় মজা করে এই দৃশ্য দেখত। কারো কাছে সেটা খেলাধুলার মতো মনে হতো, আবার কারো কাছে সেটা বিরক্তিকর লাগতো। কিন্তু যাই হোক না কেন, পিঁপড়েদের আর মাছিদের এই দ্বন্দ্ব যেন শেষ হওয়ার নামই নিত না। মাকড়সা মাঝে মাঝে নিজের মনে ভাবত, আহা, যদি এরা একসাথে কাজ করতে শিখত তাহলে কত ভালো হতো। খাবারও সবাই সমান পেত আর ঝগড়াও শেষ হতো। কিন্তু মাকড়সা জানত এভাবে বোঝানো সহজ নয়, তাই সে চুপি চুপি সব কিছু দেখত আর সুযোগ পেলেই শান্ত করার চেষ্টা করত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। প্রতিদিনের মতোই
পিঁপড়ে আর মাছির দল রাস্তায় পড়ে থাকা খাবার নিয়ে ঝগড়া করত আর মাকড়সা শান্তি ফিরিয়ে আনত। কিন্তু কেউ জানতো না সামনে আসছে এমন এক ঘটনা যা বদলে দেবে তাদের গল্প, এক চকচকে ললিপপ, যা নিয়ে হবে সব থেকে বড় লড়াই। অধ্যায় 2, ললিপপের আবিষ্কার। এক সকালে জঙ্গলের গাছগাছালির ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে পড়েছে। পাখিরা কিচিরমিচির করছে, বাতাসে হালকা শীতলতা, সব কিছু যেন বেশ শান্তিপূর্ণ। ঠিক তখনই একটা ছোট্ট পিঁপড়ে খাবারের খোঁজে বের হলো। সে ধীরে ধীরে সারি থেকে একটু আলাদা হয়ে বড় রাস্তার দিকে চলে এলো। রাস্তা দিয়ে তখন অনেক মানুষ যাতায়াত করছিল, কেউ হাঁটছিল, কেউ বা সাইকেলে যাচ্ছিল। হঠাৎই সেই পিঁপড়ের চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। রাস্তার মাঝখানে পড়ে আছে চকচকে রঙিন একটা ললিপপ। ললিপপটা ছিল দেখতে যেন জলজল করা সূর্যের মতো। লাল, হলুদ, কমলা রং মিশে তৈরি হয়েছে এক মিষ্টি চকচকে গোলক। ললিপপের এক পাশে প্লাস্টিকের হাতল লম্বা করে বেরিয়ে আছে। পিঁপড়ের চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এত বড় মিষ্টি সে জীবনে দেখেনি। তার ছোট্ট মন খুশিতে ভরে গেল। সে ভাবল, আহা, যদি এটা আমাদের বাসায় নিয়ে যেতে পারি তাহলে অনেক দিনের খাবারের চিন্তা থাকবে না, সবাই কত খুশি হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে আরেকটা চিন্তা এলো। ললিপপটা এত বড় যে তার ছোট্ট শরীর দিয়ে সেটা একা টেনে নিয়ে একেবারেই অসম্ভব। যতই চেষ্টা করুক তার শক্তি দিয়ে সেটা নাড়ানো যাবে না। পিঁপড়ে কিছুক্ষণ চারিদিকে তাকালো। রাস্তা তখনও ফাঁকা, মানুষজন দূরে চলে গেছে। সে চুপচাপ ললিপপের চারপাশে ঘুরে ঘুরে দেখল। তারপর নিজের মনে বলল, না, এটা একার দ্বারা সম্ভব নয়, আমাকে অন্যদের ডাকতেই হবে। এই ভেবে সে দৌড়ে চলে গেল জঙ্গলের ভেতরে তার অন্য 4 জন সঙ্গীকে ডাকতে। দৌড়াতে দৌড়াতে সে বারবার পিছনে তাকাচ্ছিল, যেন কেউ ললিপপটা নিয়ে না যায়। এদিকে দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল আর একটা প্রাণী, সেটা হলো এক মাছি। সে আসলে খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছিল। হঠাৎই পিঁপড়ের এই অদ্ভুত আচরণ দেখে কৌতূহলী হয়ে গেল। মাছির চোখে পিঁপড়েকে এভাবে দৌড়াদৌড়ি করতে দেখে সত্যিই মজার লাগছিল। মাছিটা নিজের কাছে এসে দেখল সে বিশাল ললিপপ। তার চোখে আনন্দে চকচক করে উঠল। ও, এ তো দারুণ খাবার! যদি এটা উড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে পুরো মাছিদের দল ভোজ বসাবে। কিন্তু তখন সে ভাবল, একার পক্ষে তো এটা সম্ভব নয়, এত বড় জিনিস একা নিয়ে যাওয়া যাবে না। তাই সে সিদ্ধান্ত নিল তারও সঙ্গীদের ডাকতে হবে। মাছিটা আবার একবার ললিপপের দিকে তাকালো, যেন ঠিক করছে ওটা কার। তারপর দ্রুত ডানা ঝাপটিয়ে ভন ভন শব্দ তুলে উড়ে গেল জঙ্গলের ভেতরে তার 6 জন সঙ্গীকে খবর দিতে। এদিকে পিঁপড়ে ফিরে এলো তার 4 সঙ্গীকে নিয়ে ললিপপের কাছে। তারা সবাই ললিপপ দেখে একেবারে হতবাক। ছোট্ট ছোট্ট পিঁপড়ের চোখে যেন সুখের ঝিলিক। ও, এত বড় মিষ্টি! এটা যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে 1 সপ্তাহ আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না। তারা একে অপরের দিকে তাকালো আর হেসে উঠল। তারপর সবাই মিলে ললিপপের ক্যান্ডির দিকটা টানতে শুরু করলো। ধীরে ধীরে সেটি নড়তে লাগলো। কিন্তু পিঁপড়েরা জানতো না দূর থেকে কেউ তাদের দিকে নজর রাখছে। সেই মাছি ইতিমধ্যেই তার দলের বাকিদের নিয়ে আসার পথে। আর একটু পরেই পিঁপড়েদের সামনে শুরু হবে
এক নতুন ঝগড়ার আসর, যেটা তাদের জীবনকেও পাল্টে দেবে। ললিপপটা তখন যেন অপেক্ষা করছিল কাকে সে তার আসল মালিক বানাবে। 3. পিঁপড়ে বনাম মাছি। 5টি পিঁপড়ে ললিপপের চারপাশে ভিড় করেছে। তাদের ছোট্ট দেহে যতটুকু শক্তি আছে সবটুকু ব্যবহার করে ললিপপটা টেনে নিয়ে যেতে। ধীরে ধীরে তারা ক্যান্ডির দিকটা ধরে টানছে, আর প্রত্যেকেই নিজের মনে ভাবছে, এবার আমাদের খাবারের ভাণ্ডার ভরে যাবে। ললিপপটা এত বড় যে তাদের টেনে নিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছিল। একবার টান দিতেই সেটি একটু সরে যাচ্ছিল, আবার থেমে যাচ্ছিল। কিন্তু পিঁপড়েদের মনোবল খুব শক্ত, তারা হাল ছাড়ার পাত্র নয়। ঠিক তখনই দূর থেকে ভন ভন শব্দ ভেসে এলো। পিঁপড়েরা চমকে উঠে মাথা তুলল। চোখের সামনে হঠাৎ হাজির হলো 7টি মাছি। তারা সবাই একসাথে উড়ে এলো আর ললিপপের উপরে চক্কর দিতে লাগলো। একটা মাছি গলা ছেড়ে বলল, এই ললিপপটা আমাদের, আমরা প্রথম দেখেছি। পিঁপড়ের দল একসাথে উত্তর দিল, না, আগে আমরা পেয়েছি, এটা আমরাই নিয়ে যাব। এই শুনে মাছিরা হেসে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, চলো দেখি কার বেশি জোর। মাছিরা ঝাঁপিয়ে পড়ল ললিপপের প্লাস্টিকের হাতলে। তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে সেটাকে আকাশে তুলতে চাইল। অন্যদিকে পিঁপড়েরা ক্যান্ডির গোল দিকটা শক্ত করে কামড়ে ধরে টানতে লাগলো মাটির দিকে। শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ। ললিপপটা মাঝখানে ঝুলতে লাগলো, একবার ওপরে উঠছে, আবার নিচে নামছে। মাছিরা চেষ্টা করছে আকাশে উড়িয়ে নিতে, আবার পিঁপড়েরা চেষ্টা করছে মাটিতে নামাতে। পাশের ঝোপঝাড়ে বসে থাকা কয়েকটা ঘাস ফড়িং আর প্রজাপতি মজা করে সব কিছু দেখছিল। তারা চুপি চুপি বলল, দেখো দেখো, আবার শুরু হলো ঝগড়া, আজ তো বেশ মজার জিনিস নিয়ে লড়াই হচ্ছে। পিঁপড়েরা প্রাণপণে টানতে লাগলো। তাদের ছোট্ট ছোট্ট শরীর ঘামে ভিজে গেল, তবুও হাল ছাড়ল না। মাছিরা আবার ডানার জোরে টানতে লাগলো। আকাশে ভন ভন শব্দে চারিদিক কেঁপে উঠছিল। একসময় ললিপপটা আধা মাটি থেকে উঠে গেল। 5 পিঁপড়ে ক্যান্ডির দিকে ঝুলে আছে, আর 7 মাছি প্লাস্টিকের হাতল ধরে উঠছে। দৃশ্যটা যেন একেবারে দোলনার মতো, এক পাশে মাটি, এক পাশে আকাশ। পিঁপড়েরা চিৎকার করে বলল, ছাড়ো, এটা আমাদের। মাছিরা উত্তর দিল, না, এটা আমরা উড়িয়ে নিয়ে যাব। ঝগড়াটা আরও জোরে বাড়তে লাগলো। আকাশে ললিপপ সহ পিঁপড়ে আর মাছিরা দুলতে দুলতে একেবারে হাস্যকর একটা দৃশ্য তৈরি করলো। কিন্তু কেউ ছাড়তে রাজি নয়। প্রত্যেকের মনে শুধু একটাই ভাবনা, ললিপপটা আমাদের হাতেই থাকতে হবে। তাদের এই লড়াই দেখে জঙ্গলের বাতাসও যেন থেমে গেল। গাছের পাতাগুলো নড়ে উঠছিল, যেন তারাও মজা করে দেখছে এই অদ্ভুত কাণ্ড। অবশেষে লড়াই এতটাই তীব্র হলো যে বোঝাই যাচ্ছিল সামনে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। পিঁপড়ে আর মাছিদের এই দ্বন্দ্ব এবার গড়াবে এক নতুন মোড়ে, আর ললিপপ হবে তার কেন্দ্রবিন্দু। 4. আকাশে যুদ্ধ। ললিপপটা এখন আর মাটিতে নেই। 7টা মাছির ডানার জোরে সেটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। পিঁপড়েরা কিন্তু ছাড়ল না। তারা ক্যান্ডির গোল শক্ত দিকটা শক্ত করে কামড়ে ধরে রইল। ফলে ললিপপ সহ 5টা পিঁপড়ে ঝুলে উঠল আকাশে। দৃশ্যটা ছিল একেবারেই অদ্ভুত। এক পাশে ভন ভন করতে থাকা মাছির দল, অন্য পাশে মাটির দিকে টানতে থাকা ছোট্ট পিঁপড়ে, আর মাঝখানে বিশাল এক ললিপপ। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন আকাশে একটা দোলনা ঝুলছে।
পিঁপড়েদের শরীর ছোট হলেও তাদের জেদ অনেক। তারা একটুও ছাড়তে রাজি নয়। প্রত্যেকেই নিজের মনে ভাবছিল, যাই হোক না কেন, ললিপপ আমরা ছাড়ব না। মাছিরা আবার আত্মবিশ্বাসে ভরপুর। তাদের মনে হচ্ছিল ডানার জোরে তারা নিশ্চয়ই জিতবে। একজন মাছি গলা ছেড়ে বলল, আর একটু জোর দাও, ওরা ধরে রাখতে পারবে না। তারপর শুরু হলো এক আসল যুদ্ধ। মাছিরা ললিপপকে উপরে তুলতে তুলতে এদিক ওদিক উড়িয়ে নিয়ে যাচ্ছিল। পিঁপড়েরা আবার ক্যান্ডির দিক শক্ত করে কামড়ে ধরে টানতে টানতে ঝুলেছিল। তাদের ছোট্ট শরীরগুলো দুলছিল, কিন্তু দাঁতে কোনো শিথিলতা আসছিল না। আকাশে ঝুলে থাকা পিঁপড়েরা বারবার বলছিল, এটা আমাদের, আমরা প্রথম পেয়েছি। আর মাছির জবাব দিচ্ছিল, না, এটা আমরা উড়িয়ে নিয়ে যাব। তাদের এই ঝগড়া শুনে চারপাশে থাকা পাখিরা কিচিরমিচির করে হাসতে লাগলো। এক চিল শালিক নিচে বসে বলল, আরে, এত ছোট্ট প্রাণীরা এমন লড়াই করছে, এ যেন যুদ্ধক্ষেত্র। এদিকে ললিপপটা ভারী বলে মাছিদের ডানায় প্রচণ্ড চাপ পড়ছিল, তবুও তারা হাল ছাড়ল না। সবাই একসাথে গুনগুন শব্দ করে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎই একটা ঘটনা ঘটল। ললিপপের ক্যান্ডি দিকটা এত ভারী হয়ে গেল যে মাছিদের নিয়ন্ত্রণ ভেঙে গেল। তারা উপরে তুলতে পারছিল না, আর পিঁপড়েরা তখনও শক্ত করে কামড়ে আছে। ফলে টানাটানির মধ্যে হঠাৎ ক্যান্ডির দিকটা ফসকে গিয়ে সোজা নিচে পড়ে গেল। 5টা পিঁপড়ে ক্যান্ডির সঙ্গে সঙ্গে মাটিতে ধপ করে পড়ল। মাছিরা শুধু ললিপপের প্লাস্টিকের হাতলটা হাতে ধরে আকাশে ভেসে রইল। ক্যান্ডি মাটিতে পড়তেই প্রচণ্ড শব্দ হলো, ঠাস। মাটিতে আঘাত লেগে ক্যান্ডি টুকরো টুকরো হয়ে গেল। 12টা ছোট ছোট টুকরোয় ছড়িয়ে পড়ল রাস্তার ধারে। পিঁপড়েরা প্রথমে একটু ঘাবড়ে গেল, পরে দেখল, আরে, ক্যান্ডি তো ভাগ হয়ে গেছে। তারা দৌড়ে গিয়ে প্রত্যেকে এক এক টুকরো ধরে ফেলল, যেন লড়াইয়ের ঝামেলা ছাড়াই তাদের খাবার ভাগ হয়ে গেল। মাছিরা উপরে ভাসতে ভাসতে সব দেখছিল। তারা দ্রুত নেমে এসে বাকি টুকরোগুলো নিয়ে নিল। 7টা মাছি প্রত্যেকে একটা করে টুকরো জড়ো করল। মুহূর্তের মধ্যে যুদ্ধ থেমে গেল। 5টা পিঁপড়ে খুশি মনে 5 টুকরো নিয়ে বাসার দিকে ছুটল। 7টা মাছি ভন ভন করতে করতে 7 টুকরো নিয়ে উড়ে গেল অন্যদিকে। কেবল ললিপপের প্লাস্টিকের হাতলটা রয়ে গেল ফাঁকা পড়ে। মাছিরা সেটা ছাড়তে বাধ্য হয়েছিল, কারণ তাদের কাছে ক্যান্ডির টুকরোই ছিল বেশি প্রিয়। আকাশের সেই বড় যুদ্ধ শেষ হয়ে গেল খুব অদ্ভুতভাবে, যেন খাবার নিজেরাই সবার মধ্যে ভাগ হয়ে গেল। কিন্তু তখনও একটি প্রাণী ছিল যে সব কিছু নিঃশব্দে দেখছিল। সে হলো সেই জ্ঞানী মাকড়সা। ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো, আর তার চোখে পড়ল ফাঁকা পড়ে থাকা ললিপপের হাতলের দিকটা। অধ্যায় 5, সবার ভাগ সবার খুশি। ললিপপের ক্যান্ডি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে যে 12টা টুকরোয় ভেঙে গিয়েছিল, তাতে যেন মুহূর্তের মধ্যেই সব ঝগড়া মিটে গেল। 5টা পিঁপড়ে আর 7টা মাছি আলাদা আলাদা টুকরো নিয়ে সন্তুষ্ট হয়ে গেল। পিঁপড়েরা একে অপরের দিকে তাকিয়ে খুশি হয়ে হাসতে লাগলো। তাদের একজন বলল, দেখো তো, এত বড় ক্যান্ডি নিয়ে যাওয়ার জন্য আমরা কত কষ্ট করছিলাম, শেষে ভাগ হয়ে গেল, আর আমাদের প্রত্যেকের হাতে আলাদা টুকরো চলে এলো। অন্য পিঁপড়েটা জবাব দিল, হ্যাঁ, এবার আর ঝগড়ার দরকার নেই, এই টুকরো নিয়েই আমাদের বাসা ভর্তি হবে। ওদিকে মাছিরাও খুব খুশি। তারা টুকরোগুলো ডানায় তুলে নিয়ে
আকাশে উড়তে লাগলো। একজন মাছি বলল, আমরা তো ভেবেছিলাম কিছুই পাবো না, কিন্তু ভাগ্য দেখো, আমাদের প্রত্যেকের জন্য আলাদা টুকরো পড়ে গেল। আরেকজন বলল, হ্যাঁ, আজকের দিনটা সত্যিই মজার হয়ে গেল, পেট ভরে মিষ্টি খাওয়া যাবে। এভাবে সবাই নিজের নিজের পথে খুশি মনে চলে গেল। ঝগড়ার আর কোনো চিহ্নই রইল না। যেন খাবারের টুকরোগুলোই তাদের শেখালো ভাগাভাগি করলেও কারো ক্ষতি হয় না, বরং সবাই খুশি থাকে। কেবল ললিপপের প্লাস্টিকের হাতলটা রাস্তার পাশে ফাঁকা পড়ে রইল। মাছিরা সেটা নিল না, কারণ তাদের কাছে ক্যান্ডির মিষ্টি টুকরোগুলোই ছিল আসল আনন্দের জিনিস। পিঁপড়েরাও সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করল না। ঠিক তখনই হাজির হলো সেই জ্ঞানী মাকড়সা। গাছ থেকে নেমে এসে সে এক দৃষ্টে হাতলটার দিকে তাকালো। তার চোখে যেন একটা দুষ্ট ঝিলিক ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে প্লাস্টিকের হাতলটা নিজের পাতলা পায়ে ধরে নিল। তারপর টেনে নিয়ে গেল তার জালের দিকে। মাকড়সা ভাবল, আহা, কি সুন্দর একটা লম্বা হাতল! আমি যদি এটাকে আমার জালে বেঁধে নিই, তাহলে দোলনার মতো ঝুলতে পারবো। ঠিক যেমনটা সে ভেবেছিল তেমনটাই করলো। নিজের জালের মাঝখানে শক্ত করে হাতলটা আটকে দিল। তারপর সেটাকে বানিয়ে ফেলল ছোট্ট দোলনা। মাকড়সা আনন্দে দুলতে দুলতে হাসতে লাগলো। তার চোখে মুখে শান্তির ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, দেখো, ওরা সবাই ক্যান্ডির টুকরো নিয়ে খুশি হলো, আর আমার জন্য রয়ে গেল এই দোলনা। এখন আমি যত খুশি দোল খেতে পারবো। বাতাসে হাতলটা নড়তে লাগলো, আর মাকড়সা দুলতে দুলতে যেন একেবারে খেলার স্বর্গে চলে গেল। সেই দিন থেকে পিঁপড়ে আর মাছিরা যখনই কোনো খাবারের জন্য ঝগড়া করত, তখন তাদের মনে হতো, ললিপপের কথা মনে আছে তো? ভাগাভাগি করলে সবাই খুশি হয়। আর মাকড়সা, সে তখনও তার দোলনায় দুলে দুলে হাসত, আর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো তার জালে ঝিকমিক করত।